এই তো আমাদের মাঝে চলে এসেছে রমজান, মাহে রমজান। মুসলমানদের একটি আনন্দের উৎসব, মুসলমানদের একটি খুশির সংবাদ। এই রমজান মাস আমাদের মাঝে আসলে মানুষেরা গুনাহের কাজ ছেড়ে দেয়, ভালো ভালো কাজের দিকে মানুষের ধাপিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। এই রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়েছে। এই রমজান মাস উসিলায় শয়তানকে বেঁধে রাখা হয়েছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর, যে আমরা বুঝলাম যে রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু এখনও অনেক মানুষ খারাপ কাজ করতেছে। এখনও অনেক মানুষ খারাপ কাজ করতেছে রমজান মাস আসার পরেও। যে আপনি বললেন যে রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু এখনও আমরা বলতেছি এখনও মানুষ গুনাহ করতেছে। আসেন আপনার প্রশ্নের অ্যান্সার। যেমনিভাবে আপনি একটি বাইক চালাবেন বা গাড়ি চালাবেন, অটো ইত্যাদি, আপনি যখন গাড়িটা রানিং করবেন, চালানো অবস্থায় আপনার যখন 60 কিংবা 80, 100 স্পিডে থাকবে, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার স্পিড 60 বা 80 চলতেছে। আপনি যখন গাড়িটাকে ব্রেক করবেন, আপনার গাড়ি তৎক্ষণাৎ ওই মুহূর্তে ব্রেক হবে না। কথা বুঝতে পারছেন? যে তৎক্ষণাৎ আপনি যখন গাড়ি ব্রেক করবেন, আপনার গাড়ি ওই মুহূর্তে ব্রেক হবে না। এখানে ব্রেক করলেন, মনে করলেন 100 হাত 200 হাত যাওয়ার পরে গাড়িটা স্লো হবে। তেমনিভাবে একটা মানুষ গুনাহের কাজ করতে করতে পুরো 11টি মাস সে গুনাহ করলো। গুনাহ করতে করতে যখন চলে আসলো রমজান মাস, তার একটা আদত, অভ্যাস হয়ে গেছে গুনাহ কাজ করা। তার একটা অভ্যাস হয়ে গেছে গুনাহের কাজে লিপ্ত থাকা। এই জন্য এই রমজান মাস আসলেও যেমনিভাবে গাড়ি ব্রেক করলে ওখানে ব্রেক থাকে না, সেরকম রমজান মাস আসার পরে ওই গুনাহগার গুনাহ ছাড়তে পারে না। তাই আসুন, আপনি আমার কথাটা বুঝতে পারছেন যে রমজান মাস আসলেও যারা গুনাহ করে, এরা বাকি 11 মাস গুনাহ করেছে। এই জন্য রমজান মাসে একেবারেই ব্রেক করতে পারবে না। যদিও চেষ্টা করে, দেখবেন আগে করেছিল দিনে 50টা গুনাহ, এখন করতে পারবে 40টা কিংবা 30টা। যেমনিভাবে গাড়ি 80 ছিল, ব্রেক করার কারণে আস্তে আস্তে স্লো হয়েছে, সেরকমভাবে রমজান মাস আসার কারণে তার গুনাহটা একটু স্লো হবে। তাই রমজান মাস আসলে তারা গুনাহ করবে। তাই আমাদের রমজান মাসকে উপলক্ষ করে আমাদেরকে পাক্কা নিয়ত করতে হবে